নমস্কার। দান কার্ডসে একটু অন্যরকম একটি খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুতপা। এই খবরটি ছত্তিশগড়ের রায়পুরের 18 বছর বয়সী একটি যুবক মৃত্যুর পর 5 জন রোগীকে নতুন করে বাঁচার আশার আলো জুগিয়েছে। গত 29শে জানুয়ারি এই 18 বছরের যুবকটি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার সম্মুখীন হয়। মস্তিষ্কে প্রবল আঘাতের ফলে তার মৃত্যু হয়। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা জানিয়ে দেয় ব্রেন ডেড, তথা তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে তার বাবা মা আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের মাথায় যেন এক আকাশ ভেঙে পড়েছে। কিন্তু সেই মুহূর্তেই তার বাবা মা নিল একটু অন্যরকম সিদ্ধান্ত, যাতে করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা জানিয়ে দিলেন ছেলের মৃত্যুর খবর শোনা মাত্রই ছেলের অঙ্গ দান করা হবে, এবং সেই খবর শোনার পর অন্যান্য আত্মীয় পরিজনরাও একই কথায় সমর্থন যোগান। যথাযথভাবেই তার অঙ্গ সংরক্ষণের ব্যবস্থা করা হলো। দ্য স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন ছত্তিশগড় তাদের খবর পাঠানো হলো, এবং 18 বছর বয়সী ছেলেটির দেহ এইমস রায়পুরে নিয়ে যাওয়া হলো তার অঙ্গ সংরক্ষণের জন্য। সেখানে তার উভয় কর্নিয়া, 2টি কিডনি এবং লিভার সফলভাবেই চিকিৎসকরা সংরক্ষণ করেন। যে নিয়ম রয়েছে দ্য স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের, তাদের নিয়ম নীতি অনুসারে সমস্ত কাজ করেছে, যাতে সহযোগিতা জুগিয়েছে এইমস রায়পুর, ছত্তিশগড় প্রশাসন এবং অবশ্যই চিকিৎসকদের বিশেষজ্ঞ দল। তাদের রীতিনীতি অনুযায়ী এইমস রায়পুরকে একটি কিডনি এবং 2টি কর্নিয়া দেওয়া হয়, অন্য একটি বেসরকারি হাসপাতালকে একটি কিডনি এবং লিভার দেওয়া হয়। এইমস রায়পুরে সফলভাবে একজন রোগীকে কিডনি দান করা হয়েছে, যেটি করা হয়েছিল তা প্রতিস্থাপন করা হয়েছে। ছত্তিশগড়ের দুর্গ জেলার এক মহিলা, 26 বছর বয়সী এক মহিলা, যিনি গত 7 বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন, কিন্তু কোনো ডোনার না পেয়ে, কোনো আর উপায় না পেয়ে তিনি এভাবেই দিন কাটাচ্ছিলেন। তাকে একটি কিডনি প্রতিস্থাপন করা হয় এবং এইমস রায়পুর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সে সুস্থ রয়েছেন। অন্যদিকে এইমস রায়পুরেই 2টি কর্নিয়া 2টি ছেলেকে দেওয়া হয়, এবং কাকতালীয়ভাবে এই 2টি ছেলেও তার বয়সী। অম্বিকাপুর এবং অন্য একটি জায়গার 2টি ছেলে, 18 বছর বয়সী 2টি ছেলে, তাদের 2টি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়, এবং তার লিভার এবং অন্য একটি কিডনি এই মুহূর্তে সংরক্ষিত অবস্থায় রয়েছে। কথাই রয়েছে ব্রেন ডেড বা মস্তিষ্কের মৃত্যুর পরও একজন মানুষ 8 জনকে নতুন করে আশার আলো জোগাতে পারেন, নতুন করে প্রাণের সঞ্চার করতে পারেন। তবে 8 জনকে না হলেও নতুন করে 5 জনকে বাঁচার পথ দেখিয়েছেন এই ছেলেটি এবং তার বাবা মা। সে বেঁচে থাকবে আর 5টি মানুষের দেহে। এই খবরটি ছড়িয়ে পড়তেই গোটা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের একেবারে প্রথম পাতায় জায়গা করে নেয় এই খবরটি, এবং নিঃসন্দেহে আমরা স্যালিউট জানাই সে সকল বাবা মাকে, তার বাবা মাকে, যারা এই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে।